পেশব টি গার্ডেনে চলে এসেছি, আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে এসে একটা জিনিসই বলতে ইচ্ছা করছে, লামাটা সত্যি সুন্দর। তার প্রথম কারণ আমার জন্য, মানে ধাবায় আমরা খেতে যাচ্ছি না, ছবি তুলতে যাচ্ছি। আমরা দার্জিলিংয়ে যখন সাইট সিইংয়ের প্ল্যান করছিলাম, গাড়ি বুক করার ব্যাপারে খোঁজ নিচ্ছিলাম, তখন একটা জিনিস জানতে পারলাম যে দার্জিলিং থেকে 3-4টে রুটে সাইট সিইং হয়। আমাদের যেই দাদা সব জায়গায় ঘোরাচ্ছেন, আমানদা খুব ভালো ভালো জায়গায় আমাদের ঘোরাচ্ছে। এখানে প্রকৃতির আরও একটা অপূর্ব জিনিস দেখায়। কি ভালো লাগছে তো রাস্তাটা, অনেকটা আমাদের সেই ছোটবেলায় ছবিতে আঁকা পাহাড়ি রাস্তা না? আজ কিন্তু এরকম অনেক রাস্তা, তার সাথে রাস্তার গন্তব্য সবকিছু থাকবে এই ভিডিওতে। দার্জিলিংয়ের সাইট সিইং পয়েন্টের মধ্যে লামাহাটা আর পেশব টি গার্ডেন, সঙ্গে বাতাসিয়া লুপ, কতটা সুন্দর, গাড়ি রিজার্ভ করলে কত খরচা, সব থাকবে এই ব্লগে। তাছাড়াও থাকবে আমার চাক্ষুষ উপলব্ধি করা পাহাড়ি প্রকৃতির কিছু সুন্দর খেলা। তাহলে হ্যালো, আমি সৌরভ, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দার্জিলিং সিরিজের সেকেন্ড পার্টে, দার্জিলিংয়ের সাইট সিনের ডিটেলস আর তার সৌন্দর্য নিয়ে। গুড মর্নিং। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, 14ই জুন। আজকে সাইট সিনের দিন। 10টা নাগাদ আমাদের গাড়ি আসার টাইম আছে হোটেলের সামনে। তার আগে সকালবেলা আমি চলে এসেছিলাম দার্জিলিং এক্সপ্লোর করতে। এক্সপ্লোর মানে জাস্ট ওয়াক করতে। হাঁটতে খুব ভালোবাসি, তাই মল রোড ক্রস করে ওর ডান দিকে মহাকাল মন্দিরের যে রাস্তাটা আমার দারুণ লাগলো, ওটা হাঁটছি। পুরো নির্জন, লোকজন বেশি নেই, পাইন গাছ, পুরো মেঘে ঘেরা চারিদিক, দারুণ লাগছে। মেঘের সাথে মানে মেঘের মধ্যে পাহাড়, সত্যি মানে মিস্টিরিয়াস, একটা রহস্যময় টাইপের সুন্দর, দারুণ লাগছে আমার হাঁটতে। এরপরে সাইট সিনে যাবো, জানি না ওখানে কতটা ভিউ পাবো লামাটার দিকে, বাট এইটা আমি মিস করতে চাইছি না, তাই সকালবেলা বেরিয়ে গেছি। দারুণ লাগছে আমার। দেখো পুরো মেঘে চারিদিকটা কভার করে গেছে। এখান থেকে হয়তো 20 মিটার দূরে গাছটা, বাট সেটাও দেখা যাচ্ছে না, মেঘে অলমোস্ট ঢেকে নিয়েছে। দূরের পাহাড় তো অদৃশ্য, মায়াবী সুন্দর, এটা মায়াবী সুন্দর, দারুণ লাগছে। দারুণ, জাস্ট দারুণ। মানে দার্জিলিং আসলে এই ম্যাল রোডের ডান দিকের মহাকাল মন্দিরের রাস্তাটা মাস্ট ভিজিট, মানে ওয়াক করা উচিত অ্যাটলিস্ট আর্লি মর্নিংয়ে, তাহলে অরিজিনাল সৌন্দর্যটা বোঝা যায় দার্জিলিংয়ের। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাচ্ছি না, টাইগার হিল, ওর জন্য সকালবেলা যাওয়া হয়নি ওয়েদার দেখে। কিন্তু প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফেরায় না, সেটা এই ওয়েদার, এই দার্জিলিংয়ের রূপ দেখে বুঝতে পারছি। মানে সত্যি জাস্ট ফিল করছি, এক্সপিরিয়েন্স করছি, দারুণ। তো এখন হোটেলের দিকে চলে যেতে হবে, বন্ধুরা সব কল করছে, গাড়ি একটু পরে চলে আসবে সাইট সিনের, গিয়ে রেডি হয়ে বেরোতে হবে, এরপরে গাড়িতে দেখা হচ্ছে। সাইট সিনের জন্য বেরিয়ে গেছি, যেরকমটা বলেছিলাম। আমান ভাই যিনি আমাদের নিয়ে যাচ্ছে, আমরা আজকে যাব লামাটার দিকে। তার আগে ঘুম আর বাতাসিয়া লুপটা হয়ে যাব, তো পুরো জার্নিটাই শেয়ার করব ভিডিওতে। এখন এই টাইমটা কত হয়েছে? টাইমটা কত? 11:20 আমরা বেরিয়েছি। দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি আর জায়গাগুলো কিরকম। সাইট সিনে যাব, ভালো জায়গায় যাব, কিন্তু তার আগে এখন দার্জিলিংয়ের মধ্যে থেকেই যাচ্ছি। পুরোটা মেঘের মধ্যে রয়েছে আমরা, দেখো। তাহলে এইভাবে মেঘের মধ্যে দিয়ে আমরাও পৌঁছলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে নেমে গেছি আমরা, এবার বাতাসিয়া লুপে যাব, আমাদের ফার্স্ট সাইট সিইংয়ের পয়েন্ট। তো চলো যাই, দেখি। তো এখানে টিকিট কাটতে হচ্ছে আমাদের বাতাসিয়া লুপে, 50 টাকা পার পার্সন টিকিট কেটে বাতাসিয়া লুপে আমরা এন্ট্রি নেব।
এন্ট্রি নিয়ে নিলাম বাতাসিয়া লুপে। এবার দেখি এখান থেকে একটা ভিউ পাওয়া যায় শুনেছি, মেঘলা আকাশ, যদিও ভিউ পাবো না, দেখি আগে গিয়ে কি পাওয়া যায়। মেঘটা কাটছে, আই থিঙ্ক ভিউ আপনারা পেতেই পারেন। মেঘটা কাটছে, দেখি কি পাওয়া যায়। এই যে ধরো টয় ট্রেন, বাতাসিয়া লুপ দেখতে দেখতে বাতাসিয়া লুপের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, মানে কেন এই বাতাসিয়া লুপটাকে তৈরি করা হয়, যেটা আমি এদিক ওদিক থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারলাম। যেহেতু বাতাসিয়া লুপ এই জায়গার থেকে ঘুম রেলওয়ে স্টেশনটার খুব স্টিফ, মানে ঘুম রেলওয়ে স্টেশনটা এখান থেকে প্রায় 1000 ফুট ওপরে, তো অল্প জায়গার মধ্যে 1000 ফিটের ওপরে এই ডিস্টেন্সটা কভার করার জন্য এই লুপটাকে বানানো হয় গোল করে, যাতে এই জায়গার মধ্যেই আস্তে আস্তে করে অ্যাসেন্ড করে ট্রেনটাকে ওপরে নিয়ে যাওয়া যায় ঘুম স্টেশন পর্যন্ত দার্জিলিং থেকে। তো এই কারণে এই বাতাসিয়া লুপটাকে বানানো হয়। ভালো টাইম, কিছুটা টাইম কাটার জন্য বেটার। কি শুভেন্দু? আমরা ওই দিকটাই, এই দিকটা একটু ভালো ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, বাতাসিয়া লুপের সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস যেটা লাগলো এই 10 মিনিটে, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দার্জিলিং শহরের ভিউটা খুব ভালো পাওয়া যায়, মানে পুরো দার্জিলিংটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায়। ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট ওই মেঘ দেখা যাচ্ছে, মেঘের নিচে যেই পাহাড়টা ওটাই দার্জিলিং। এই আচ্ছা, তোমাদের জন্য দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত টয় ট্রেন রাইডের ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এই রাইডের জন্য টিকিট তোমরা যে কোনো আইআরসিটিসি মোবাইল অ্যাপ্লিকেশন অথবা দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে বুক করতে পারো। বাতাসিয়া লুপে যেটা দেখলাম 15 থেকে 20 মিনিট এনাফ, ভালোভাবে ঘোরা যায়। খারাপ বলবো না, জায়গাটা ভালো, কারণ এখান থেকে দার্জিলিং শহর, কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। দার্জিলিং শহরটা দেখা যায় ক্লিয়ারলি, কারণ এটা খুব একটা দূরে না, পাশেই। বাট ভালো, 10 থেকে 15 মিনিট ঘুরে নেক্সট জায়গার জন্য বেরোনো যায়। তো আমাদেরও হয়ে গেছে, এবার আমরা যাই গাড়ির দিকে। বাতাসিয়া লুপ দেখে আমাদের নেক্সট প্ল্যান ছিল ঘুম রেলওয়ে স্টেশন, কিন্তু আমাদের যেহেতু সব থেকে দূরের যে ডেস্টিনেশন রয়েছে সেটা হচ্ছে লামাটা ইকো পার্ক, ওটা বন্ধ হয়ে যাওয়ার একটা টাইম থাকে। তার জন্য আমাদের দাদা আমন্দা উনি সাজেস্ট করলো আগে আমরা লামাটাটা দেখে আসি, তারপরে ফেরার পথে যেহেতু এই রুট থেকেই ফিরবো, ঘুম রেলওয়ে স্টেশন হয়ে আমরা দার্জিলিং ফিরবো। তো আমাদের মনে হলো ওটাই বেটার, কিন্তু ওটা লং ডিস্টেন্স পাহাড়ি রাস্তায়, টাইম নিয়ে আগে যাওয়াই বেটার। তো ওটা দেখে আসি, তারপরে ঘুম আমরা দেখবো। তো এখন লামাটার পথে। ওই যে আমরা টয় ট্রেন লাইনটিকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটার দিকে। দেখছো ওই মেঘগুলো কিভাবে আমাদের ছুতে আসছে? আমার কাছে সত্যি কোনো ভাষা নেই এই ছবি দেখে নিজের অনুভূতি প্রকাশ করার, তাই জাস্ট দেখে যাচ্ছি। যাই হোক, এবার কিছু ইনফো দিয়ে দিই, তাই চোখ রাখো স্ক্রিনে আর কান থাকুক আমার কথায়। দার্জিলিংয়ে সাইট সিনের জন্য নিজেদের গাড়ি রিজার্ভ করলে এই মে জুন মাসে নিতে পারে 4000 থেকে 4500 টাকা। এটি সিজন ওয়াইজ চেঞ্জও হয়। আমরা 5 জনের গাড়ি রিজার্ভ করেছিলাম জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু। আমাদের 4000 টাকা পড়েছিল, যার মধ্যে বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, লামাহাটা ইকো পার্ক আর পেশপ টি গার্ডেন ইনক্লুড ছিল। গাড়ি তোমরা রিজার্ভ নিজেরা অথবা দার্জিলিং ক্লক টাওয়ারের সামনে শেয়ার কার স্ট্যান্ড থেকেও করতে পারো। ভিডিওটি দেখতে থাকো, আরও ইনফরমেশন থাকছে। এবার আবার ফিরে যাই আমাদের এই নৈসর্গিক জার্নিতে। আমরা লামাটা ইকো পার্কে চলে এসেছি। এখানে খাবো না বেকার। 20 রুপিস পার পার্সন টিকিট এটা তো কেটে নিয়েছি, এবার ভেতরে যাব, চলো। আমরা লামাটা ইকো পার্কে রীতিমতো ছোটোখাটো হাইক হয়ে যাবে। ওই নিচ থেকে আসতে হয়েছে আমাদের, এখনও অনেকটা উপরে যেতে হবে। অনেকটা কি, মানে এমন না যে খুব একটা ফিজিক্যাল স্ট্রেস পড়বে, বাট হাইক একটা রয়েছে নর্মাল, খুব সুন্দর পাইন গাছের একটা পার্ক।
পাইন গাছের এই মানে আর্টটা আমার দারুণ লাগছে। মানে আকাশটা দেখা যাচ্ছে, নীল আকাশটা পাইন গাছের মাঝখান থেকে ফাঁকে ফাঁকে দারুণ লাগছে। মানে প্রকৃতি যে সত্যিই কত সুন্দর আর্টিস্ট, নিজেই কারোর হেল্প ছাড়া, সেটা এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। দারুণ ভিউ। শুভেন্দু, লামারটা কিরকম লাগছে এই হাইক করে এসে তারপরে এত সুন্দর পাইন গাছের মধ্যে? সত্যি বলতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার জন্য। অ্যাকচুয়ালি দার্জিলিংটা আমার কাছে প্রথমবার। আমি এর আগে অন্য পাহাড়ে গেছি, বাট দার্জিলিংয়ে আসা হয়নি কোনোদিন। যেহেতু দার্জিলিংয়ে আসিনি, তো সেহেতু লামা টামা এগুলো কিছুই এক্সপ্লোর করা হয়নি। প্রথমবার বন্ধুদের সাথে খুবই দারুণ এক্সপিরিয়েন্স, খুবই দারুণ এক্সপিরিয়েন্স। লামাটা সত্যিই ভালো লাগছে। আর আমি হাওয়াই চপ্পল পরে আর কি ট্রেক করছি। এটা আমাদের সত্যি প্রবলেম হয়েছে উঠতে, আমরা দু একবার স্লিপও খেয়ে গেছি। বেরোনোর সময় খুব বৃষ্টি পড়ছিল, তো আমি ভেবেছিলাম যে কভার শু পরবো, তো বৃষ্টিতে ভিজে গেলে সমস্যা হবে, তাই এটা পরেই বেরিয়ে গেছি। আর আমাদের লেটও হয়ে গেছিলো অনেকটাই। এখন গিয়ে বুঝতে পারছি যে আমি ডিফিকাল্টি ফেস করছি। শু পরাটা উচিত ছিল, কারণ বৃষ্টি হয়েছে গতকাল, তো রাতেও বৃষ্টি হয়েছে, তার জন্য একটু স্লিপারি হয়ে গেছে, তো একটু প্রবলেম হয়েছে। বাট আমরা সবাইকে একে ওকে ধরে ঠিক ওপরে যতটা যাওয়া যায় গেছি, ভালোই লাগছে। লামাটা লেকের জন্য এখন হাইক করছি, ছোট্ট একটা হাইক, খুব একটা কষ্টকর বলবো না। প্রবলেম হচ্ছে না কারণ পাইন গাছগুলো ওপরে রয়েছে, তো তার ছায়ার মধ্যে থেকেই ট্রেকটা করছি। এই হাইকটা করাই যেতেই পারে যারা লামাটা ইকো পার্কে আসছো। ফ্যামিলি নিয়ে আসলে যাদের একটু প্রবলেম হবে তারা অবশ্যই দেখে নিও, আর নইলে এই হাইকটা করাই যায়। লামহাটা লেক আমরা পৌঁছে গেছি, ভালো লাগছে। এটা একটা লেক, সুন্দর, খুব বড় না, ছোট, চারিদিক থেকে পাইন ফরেস্টে ঢাকা। লামাটায় ইকো পার্কে আসলে, যেটা মানে রোডের পাশে, ওটায় আসলে এই ছোট্ট হাইকটা করে বা ওয়াক করে এই লেকের আসাই যায়। টাইমটা ভালো কেটে যায়, মানে মোটামুটি 2 ঘন্টা 1.5 ঘন্টা ভালোভাবে কেটে যায়। লামাটার পাশেই অনেক মোমোর দোকান রয়েছে, ওখান থেকে একটু মোমো খেয়ে নিচ্ছি, কারণ লামাটার লেকে যেতে গিয়ে আমাদের অনেকটা কষ্ট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো জাস্ট হালকা মোমো দিয়ে টিফিন করছি সবাই। এখানে অনেক দোকান আছে, তোমরা পেয়ে যাবে, খাওয়া দাওয়ার কোনো খুব একটা প্রবলেম নেই সাইট সিনে আসলে। পাহাড়ি মোমো খেয়ে পেট তো পুরো ভরেনি, কিন্তু যদি মনের কথা বলি, সে তো শুরু থেকেই এই দৃশ্য দেখে ভরে আছে। তাহলে চলো আর বেশি কথা না বলে এই পাহাড়ি সৌন্দর্যের মজা নিই, যতক্ষণ না আমাদের পরের ডেস্টিনেশন পেশক টি গার্ডেন আসছে। পেশক টি গার্ডেনে চলে এসেছি, আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে এসে বেশি কথা না, একটা জিনিসই বলতে ইচ্ছা করছে, পাহাড় সত্যি সুন্দর। কেন বলছি জানো? দেখো এখান থেকে ভিউটা দেখো। আমরা জাস্ট রাস্তা থেকে নেমেছি, নেমে এই হলো ভিউ। কি অদ্ভুত সুন্দর না? ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, দূরে ওইখানে একটা বড় শহর, খুব সম্ভবত কুর্শিয়াং হবে, আর নিচ থেকে নদী চলে গেছে, চারিদিকে পাহাড় পাহাড়, অদ্ভুত সুন্দর। মানে এটা দেখার জন্যই, এই ভিউয়ের জন্যই মনে হয় বারবার পাহাড়ে চলে আসি। দারুণ সুন্দর, অদ্ভুত সুন্দর। এই ওপর দিকে পেশক টি গার্ডেন পুরোটা জুড়ে, আমরা যখন আসছিলাম তখনও দেখলাম, যখন ঘুরছিলাম, পুরোটা টি গার্ডেন। তো টি গার্ডেনে যাব, বাট এই দৃশ্যটা, এটা জাস্ট ফেলে রেখে যেতে পারছি না। দারুণ দারুণ, জাস্ট দারুণ। वेंकटेश, तुमको कैसा लग रहा है पहाड़, स्पेशली ये जगह, क्योंकि दार्जिलिंग पे ये व्यू नहीं मिला था हम लोग को, तो कैसा लग रहा है, কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগে, কেন কি আজকে ওয়েদারটা পুরো ক্লিন আছে, তার মধ্যে এই পাহাড়ের মধ্যে একটা পাহাড়, তার মধ্যে ছোট ছোট বাড়ি, আর পুরো সামনে একটা ভ্যালি দেখতে পাচ্ছ, ওই যে নদী, তিস্তা নদী মনে হয়, তিস্তাই নদী এখানে, যেটা ইয়ে করে ওই দূরে একটা ছোট সিটি, আর পিউরিফাইড এয়ার, একদম দারুণ ফ্রেশ লাগে, একদম দারুণ, খুব ভালো ফিল হচ্ছে। ভেঙ্কটেশের বাংলাটা একটু খারাপ,
ও আসলে হিন্দি বলে অভ্যস্ত, ইংলিশ বলে অভ্যস্ত, তো বাংলাটায় ও অতটা পটু না, বাট ওর ফিলিংসও সেম, খুবই ভালো লাগছে। এখানে প্রকৃতির আরও একটা অপূর্ব জিনিস দেখাই। আমি জাস্ট পেশব টি গার্ডেন্সের ওপর থেকে হাঁটছিলাম, নিচে টি গার্ডেন, আর এখানে একটা জিনিস দেখলাম। ওপরে সূর্য, পাহাড়ের ওপরটাতেই কিছু মেঘ গোল করে ঘিরে ধরেছে, আর তার মাঝখান থেকে সূর্যের আলোটা পড়ছে, মানে অদ্ভুত টাইপের সুন্দর, দারুণ লাগছে, সত্যি সুন্দর এটা। পুরোটা চারিদিকে যা দেখছেন, এই যে এখান থেকে টি গার্ডেন, চা চাষ হচ্ছে, পুরোটাই পেশব টি গার্ডেন্স নামে পরিচিত। তো এটা একটা সাইট সিনের জায়গা, সবাই আসে এখানে। দার্জিলিং আর তার আশেপাশের যেই শহর বা ছোটো টাউনগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে, সেগুলো চা প্রচুর পরিমাণে করে। আমাদের যেই দাদা সব জায়গায় ঘোরাচ্ছেন, আমানদা খুব ভালো ভালো জায়গায় আমাদের ঘোরাচ্ছে, ওনার সম্বন্ধে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো। আমরা জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলের থ্রুতে ওনার সাথে আমাদের আলাপ হয়েছে। প্রথম কথা বলো থ্যাংক ইউ দাদা, বিশেষ করে এই জায়গাটা লামাটারা ঘোরানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। পাহাড়ি বন্ধু, তার সাথেও দেখা হয়ে গেল। তো আজকের পুরো সাইট সিনের জায়গাগুলো যেখানে আমরা গেছি পুরোটাই দেখলে। আমরা স্টার্ট করেছিলাম বাতাসিয়া লুপে আর শেষ করলাম পেশব টি গার্ডেনে। তো পুরো জার্নিটা আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে লাস্ট যেটা হচ্ছে পেশব টি গার্ডেন। এখানে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম বন্ধুরা, ভিউ যা ছিল পাহাড়ে সেগুলো এনজয় করলাম। তো দারুণ লাগলো। এই প্যাকেজটা, লামাটার যেই প্যাকেজটা রয়েছে এই দিকে এই রুটের, তো এটা অবশ্যই তোমরা করতে পারো। ডিটেলস আমাদের কি খরচা হলো বা অ্যাপ্রক্স কি খরচা নর্মালি হয় পেয়ে গেছো তোমরা অলরেডি। তো থ্যাংক ইউ দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গার গল্প নিয়ে আসবো। আমরা আগামীকাল লেপচা জগৎ, মিরিক রোডের দিকে যেই সাইট সিনগুলো রয়েছে ওগুলোতে যাব, সঙ্গে থাকো, ওই ডিটেলসটাও থাকবে। আর থ্যাংক ইউ।